নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার লাভলি মিত্র আবারও চলে এসেছি হোমিওপ্যাথি জগতের খুব ইম্পর্ট্যান্ট আরো একটি মেডিসিনই আপনাদের সামনে। আজকের মেডিসিনের নাম হচ্ছে নাক্স ভমিকা। হোমিওপ্যাথি জগতের খুব টপ গ্রেডের একটি মেডিসিন এই নাক্স ভমিকা। নাক্স ভমিকা কুচিলা ফল থেকে তৈরি, অর্থাৎ কুচিলা গাছে এক প্রকার কুচিলা ফল ধরে, এটি সবুজ থাকে যখন কাঁচা থাকে তখন, আর যখন পাকে তখন হলুদ বর্ণ ধারণ করে। প্রচন্ড বিষাক্ত একটি বিষ। এটাকে আমরা পয়জন নাটও বলি। প্রচন্ড বিষ এই ফলটা, বিষাক্ত। এবং এটার পাতা, ছাল, গাছের ছাল প্রত্যেকটি কিছু কিন্তু খুব বিষাক্ত। সবচেয়ে বেশি বিষাক্ত কিন্তু এই ফলটা। এই বিষাক্ত ফল থেকে কিন্তু এই পয়জন নাট তৈরি করা হয়েছে, অর্থাৎ নাক্স ভমিকা তৈরি করা হয়েছে। তো আমরা বেসিক্যালি হোমিওপ্যাথি জগতে খুব টপ গ্রেডের মেডিসিন হিসেবে এটিকে গণ্য করে থাকি। এটি একটি পলিক্রেস্ট মেডিসিন, অর্থাৎ খেয়াল করবেন, একটা মেডিসিন যদি অধিকাংশ অর্গানে, শরীরের অধিকাংশ অর্গানে কাজ দিয়ে থাকে, অর্থাৎ শরীরের একাধিক অঙ্গের সমস্যার সমাধান দিয়ে থাকে, সেক্ষেত্রে সেই মেডিসিনকে পলিক্রেস্ট রিমেডি বলে আখ্যা দিয়ে থাকেন। আমরা প্রথমে নাক্স ভৌমিকের রোগীর স্বভাব গঠন কিরকম, মানসিক সিমটম কিরকম এ সম্পর্কে জানবো, তারপর বিস্তারিত আলোচনায় যাব। নাক্স ভৌমিকার রোগীদের স্বভাব গঠন হচ্ছে দেখতে রোগা পাতলা দেখাবে এবং একটু হিংসাপরায়ণ, স্বার্থপর টাইপের হবে, মানসিক পরিশ্রমী হবেন এবং মদ্যপানে আসক্ত ও খুব ব্যস্ত আকারের হবেন। খেয়াল করবেন, তারা মশলাদার খাবার সবচেয়ে বেশি পছন্দ করবে এবং চা কফির প্রতি একটু আসক্তি বেশি হবে, মদ্যপানের প্রতি আসক্তি বেশি হবে, রাত্রে জাগরণ করার অভ্যাস থাকবে এবং ইন্দ্রিয় চালনা করার অভ্যাস থাকবে তাদের মধ্যে, এবং শারীরিকভাবে কিন্তু খুব দুর্বল হয়ে পড়বে এই ধরনের সমস্যার জন্য। এবার আমরা জানবো নাক্স ভূমিকার মানসিক সিমটমগুলো। যেমন ধরেন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, নাক্স ভূমিকার একটা কোম্পানিতে চাকরি করেন, সে কোম্পানিতে হঠাৎ কাজের চাপ পড়লো। এই চাপটা যখন অতিরিক্ত পরিমাণে পড়লো, মানসিক চাপ, সে চাপটা সঠিকভাবে নিতে পারছে না। সেই চাপটা নিতে গিয়ে সে একটু ড্রিঙ্কস করার অভ্যাস রাখছেন। যখন মানুষ মানসিকভাবে প্রভাবিত থাকবেন তখন স্বাভাবিক একটু ড্রিঙ্কস নেওয়ার চেষ্টা করে। শুধু সেটি চাকরির ক্ষেত্রে নয়, আপনার ফ্যামিলিতে যদি কোনো না কোনোভাবে প্রবলেম ক্রিয়েট হয়, অনেকের একটা বদ অভ্যাস থাকে, সে প্রবলেমে থেকে বের হওয়ার জন্য তারা ড্রিঙ্কস করে। ঠিক এরকম ড্রিঙ্কস করতে করতে এক পর্যায়ে গিয়ে সে এডিক্টেড হয়ে পড়ে এবং এই মানসিক চাপের কারণে, ড্রিঙ্কস করার কারণে তার রাত্রের ঘুম নষ্ট হয়ে যায়, অর্থাৎ তার ঘুম খুব কম হয়ে যায়। এবং এই ঘুম কম হয়ে যাওয়ার কারণে, অতিরিক্ত পরিমাণ ঘুম কম হওয়ার কারণে তার শরীরের কন্ডিশন ব্যতিক্রম হয়ে যায় এবং সে একটু ওভার সেন্সিটিভ টাইপের হয়ে যায়, অর্থাৎ খুব ঝগড়ালো প্রভৃতির হয়ে যায়। তার মধ্যে কুষ্ঠবদ্ধতা দেখা দেয়, মাথা ঘুরায়, সকালে ঘুম থেকে উঠলে একটা বমির উদ্বেগ হয়, খাবার খাওয়ার পরও একটা বমির উদ্বেগ হয়, সকালে ঘুম থেকে ওঠার পর একটা মাথা চক্কর দিয়ে ওঠে। এই ধরনের প্রবলেম নাক্স ভূমিকার মধ্যে দেখা যায়। নাক্স ভূমিকার রোগীরা সাধারণত অলস প্রকৃতির হয়, তারা শুয়ে বসে থাকতে সবচেয়ে বেশি পছন্দ করে। শারীরিক পরিশ্রম করতে তারা আগ্রহী না, তবে মানসিক শ্রম তারা অবশ্যই করে এবং যে কাজগুলো করবে সেই কাজগুলো একটু গুছিয়ে করার চেষ্টা করে। তবে খুব সেন্সিটিভ, অর্থাৎ ওভার সেন্সিটিভ যাদেরকে বলে, অল্পতে চটে ওঠে, তারা বেশি শব্দ পছন্দ করে না, বেশি কথা বলা পছন্দ করে না, বেশি জোরে গান বাজনা তারা পছন্দ করে না, একটু রিল্যাক্স এবং নীরবে থাকার চেষ্টা করে, না হলে তাদের মানসিক অবস্থাটা সমস্যা দেখা দেয়। আর যারা অতিরিক্ত পরিমাণে ভোজন করে রোগে আক্রান্ত হয়ে গেছেন এবং অতিরিক্ত মানসিক চাপ নেয়ার পরে অসুস্থ হয়ে গেছেন, বা অতিরিক্ত সময় ধরে, লং টাইম ধরে কোনো মেডিসিন নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন, তাদের জন্য নাক্স ভূমিকা খুব সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে। এবার আমরা মূল সিমটমে চলে আসি। আমি প্রথমে মাইগ্রেনের ব্যথা নিয়ে আসছি, যেমন যাদের মাথায়
এক প্রকারের মাইগ্রেনের ব্যথা উঠে, এটা অতিরিক্ত মানসিক প্রেশারের কারণে হতে পারে, আবার অতিরিক্ত পরিমাণ রোদে যাওয়ার কারণে হতে পারে, বা অতিরিক্ত পরিমাণ বাতাসে যাওয়ার কারণে হতে পারে, বিভিন্ন প্রকারের কারণে হতে পারে। যেমন অনেকে আছে যে মশলাদার খাবার খাওয়ার পরে যে অজীর্ণ হয়, গ্যাস ফর্ম হয়, সেই গ্যাসের কারণেও মাথা ব্যথা হতে পারে। এই মাথা ব্যথাটা আপনার বাম পাশে হবে, এক পাশে একদম পিছন থেকে একদম যেন একটা কটকট মাথা ব্যথা করবে, একদম ঝিনঝিন এক প্রকারের মাথা ব্যথা করবে। এটা একদম অসহ্যনীয় এবং অতিরিক্ত পড়ার চাপের কারণে কিন্তু এই মাথা ব্যথাটা হয়। আপনি খেয়াল করবেন যে কোনো বিষয় অতিরিক্ত পরিমাণে হলে যে সমস্যা দেখা দেবে, যেমন অতিরিক্ত ভোজনের কারণে, অতিরিক্ত মানসিক চাপ নেওয়ার কারণে যে মাথা ব্যথা, বা অতিরিক্ত ভোজন গ্রহণ করার পরে গ্যাস ফর্ম হয়ে যে মাথা ব্যথা হয়, বা রাত্রে ঘুমের ব্যাঘাত ঘটার কারণে যে মাথা ব্যথা হয়, এই সমস্যার জন্য কিন্তু নাক্স ভূমিকা খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে। এই সমস্যা যদি আপনি ভালো করে রোগীদেরকে জিজ্ঞেস করেন, এই সমস্যাগুলো যদি আপনি সঠিকভাবে বের করতে চান, তাহলে নাক্স ভূমিকা কিন্তু খুব সুন্দরভাবে এক্ষেত্রে রেজাল্ট দিয়ে থাকবে। এরপরে আমি নাকের সমস্যার জন্য বলছি, যেমন ধরেন নাকে যাদের সর্দি লাগে, সর্দি তো আর এমনি লাগে না, যখন আপনি ধরেন কোনো বিচে বেড়াতে গেলেন, ওই বিচের আবহাওয়াটা খুব ঠান্ডা ছিল, বা ওখানে যে পাথরগুলো ছিল সেগুলো খুব ঠান্ডা ছিল, আপনি ওই পাথরে বসেছেন, সেই ঠান্ডা থেকে আপনার সর্দি চলে আসছে, বা আপনার ঠান্ডা আবহাওয়ার কারণে সর্দি চলে আসছে। নাক্স ভূমিকার সর্দি কিন্তু শীতকালে সবচেয়ে বেশি হয়। এই সর্দির জন্য আপনি একটা জিনিস খেয়াল করবেন, নাক্স ভূমিকা আমি যেরকম বলেছিলাম প্রথমে, অতিরিক্ত রোদের তাপ, অতিরিক্ত বাতাস, এই জিনিসগুলো কিন্তু শরীর অ্যাডজাস্ট করতে পারে না। ঠিক এইভাবে শীতকালীন যে আপনি যদি কোনো বিচে বেড়াতে যান, এইভাবে যদি ঠান্ডা বাতাস, বা সকালে ঘুম থেকে উঠে আপনি হাঁটতে গেছেন, ওই ঠান্ডা বাতাসটা আপনার শরীরে লাগলো, সেক্ষেত্রে কিন্তু আপনার সর্দি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এবং সেই ক্ষেত্রে আপনার প্রচন্ড পরিমাণে পাতলা সর্দি ঝরবে এবং প্রচন্ড পরিমাণে হাঁচি হবে। তবে আপনি খেয়াল করবেন সেটা দিন পর্যন্ত সীমাবদ্ধ, যখন সন্ধ্যার পর হবে তখন আস্তে আস্তে হাঁচি বন্ধ হয়ে যাবে, নাকও বন্ধ হয়ে যাবে, আপনি নিঃশ্বাস ফেলতে প্রচুর কষ্ট হবে, দুটোটা নাক বন্ধ হয়ে যাবে। আবার যখন আপনি গরম ঘরে ঢুকবেন, তখন কিন্তু এই প্রবলেমটা আরো বাড়বে। আবার যখন একটু খোলামেলা জায়গায় যাবেন, একটু হালকা বাতাসে যাবেন, তখন দেখবেন আস্তে 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 আপনার অনেকটা বেটার ফিল হচ্ছে। তবে অতিরিক্ত বাতাসে না, অতিরিক্ত বাতাসে গেলে কিন্তু আবারও আপনার সেম ভাবে সর্দি ঝরতে থাকবে। সর্দির সাথে আপনি খেয়াল করবেন আপনার গলার মধ্যে একটা ছা একটা বিরক্তিকর ভিতরে বোধ হবে, এবং ফুসফুস একটা কাশি আপনার মধ্যে শুরু হয়ে গেছে, সেটি কিন্তু সর্দির সাথে সাথেই হবে। তো এই ক্ষেত্রে কিন্তু নাক্স ভূমিকা খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে। এবার আমরা আসবো অজীর্ণতা, অর্থাৎ বদহজম। রোগী যা কিছুই খায় কোনোভাবে হজম করতে পারে না। বদহজম, পেট ব্যথা, এবং মুখে টক জল উঠা, পায়খানার সাথে গোটা খাবার নির্গত হওয়া, অনেক সময় দেখা যায় পর্যায়ক্রমে পায়খানা হওয়া, সাথে গোটা অজীর্ণ খাবার নির্গত হওয়া, আবার অনেক সময় দেখা যায় সেটি না হয়ে বমি হওয়া, বমির সাথে হজম না হয়ে খাবারগুলো নির্গত হয়ে যাওয়া। এই সমস্যার জন্য কিন্তু নাক্স ভূমিকা খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। আবার যাদের উদরাময় হয়, অর্থাৎ ডায়রিয়া হয়, ডিসেন্ট্রি হয়, তাদের জন্য কিন্তু নাক্স ভূমিকা সুন্দর রেজাল্ট দিয়ে থাকে। ডায়রিয়াটা সাধারণত অতিরিক্ত মশলাদার খাবারের পরে, বা অতিরিক্ত মশলাদার খাবার খাওয়ার পরে যাদের রাত্রে জাগরণ হয়, অর্থাৎ কাজের প্রেশারের কারণে তারা রাত্রে ঘুমোতে পারে নাই, সেক্ষেত্রেও ডায়রিয়া হতে পারে। আবার অতিরিক্ত ড্রিঙ্ক করার ফলেও কিন্তু ডায়রিয়া হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে নাক্স ভূমিকা। এবার আমরা কুষ্ঠবদ্ধতায় আসব। কুষ্ঠবদ্ধতায় নাক্স ভূমিকার মতো সুন্দর মেডিসিন আমার মনে হয় হোমিওপ্যাথি জগতেই নাই। বিশেষ করে যারা অতিরিক্ত পরিমাণে মশলাদার খাবার খায় এবং পানির পরিমাণ খুব কম খায়, অতিরিক্ত মশলাদার খাওয়ার পরে, এবং যাদের অতিরিক্ত মদ্যপানের অভ্যাস থাকে, এবং যারা রাত জেগে ঘুমায়, তাদের যদি কুষ্ঠবদ্ধতা হয়, যারা শারীরিক পরিশ্রম করতে চায় না, বসে থেকে জীবনযাপন করতে চায়, মানসিক শ্রম করে কিন্তু শারীরিক কোনো ব্যায়াম করতে তারা চায় না, সে প্রতি তাদের আগ্রহ নেই, তাদের জন্য কুষ্ঠবদ্ধতা হয়। এবং যারা ফাস্টফুড জাতীয় খাবার সবচেয়ে বেশি পছন্দ করে, চা
কফির প্রতি যাদের বেশি আসক্ত তাদের যদি কুষ্ঠবদ্ধতা হয় সেক্ষেত্রে কিন্তু নাক্স ভূমিকা খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে। এবং এটি অশ্ব বলেন, ভগন্দর বলেন, এই সব সমস্যার জন্য কিন্তু খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে। যাদের অতিরিক্ত কুষ্ঠবদ্ধতার ফলে অতিরিক্ত কুষ্ঠবদ্ধতা হওয়ার ফলে যাদের পাইলসের সমস্যা দেখা দিচ্ছে বা ভগন্দরের সমস্যা দেখা দিচ্ছে, অর্থাৎ পিস্টুলা, অনেকে ভগন্দর বলে অনেকে পিস্টুলা বলে, অর্থাৎ এটি হচ্ছে যে মলধারে এক প্রকারের একটা ছোট ফোড়া উঠে সেই ফোড়াটা পাকে গলে, সেখানে ছোট কৃমি দেখা যায়, ওদিকে মল বের হয়, প্রচন্ড যন্ত্রণাদায়ক, কখনো পাকে আবার কখনো গলে যায়। এটি খুব যন্ত্রণাদায়ক একটা রোগ। যদি অতিরিক্ত কুষ্ঠবদ্ধতার কারণে আপনার পাইলসের সমস্যা দেখা দেয় এবং পাইলসে যদি রক্তপাত হয় বা রক্তপাত নাও হোক, কোনো ফ্যাক্টর না, আপনারা যদি নাক্স ভূমিকা কন্টিনিউ সঠিক নিয়মে আপনারা সেবন করেন তাহলে দেখবেন কুষ্ঠবদ্ধতা এবং পাইলসের সমস্যা সম্পূর্ণভাবে আপনারা নিরাময় করতে পারবেন। তবে একটু ধৈর্য সহকারে আপনাদের মেডিসিনটি প্রয়োগ করতে হবে এবং পোটেন্সিটা সঠিকভাবে আপনাদের বুঝে তারপর প্রয়োগ করতে হবে। এবার বলছি, কোমর, মেরুদণ্ড বা ঘাড়ে যে ব্যথা হয়, এই ব্যথায় নাক্স ভূমিকা কেমন ভূমিকা পালন করে। যারা অতিরিক্ত ওজন উত্তোলন করার ফলে কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথা বা মেরুদণ্ডে ব্যথা হয় বা কুষ্ঠবদ্ধতার কারণে হয়, এবং দেখা যায় যে অতিরিক্ত ইন্দ্রিয় চালনার ফলে যাদের কোমরে ব্যথা আসে, মেরুদণ্ডে ব্যথা আসে বা ঘাড়ে ব্যথা আসে, সেক্ষেত্রে কিন্তু যখন আপনি খেয়াল করবেন ভোর 3টা থেকে 4টার পর আপনার ঘুম ভেঙে গেছে ব্যথার কারণে, আপনি পাশ ফিরতে পারবেন না, আপনার থেকে বসা থেকে উঠে শোয়া থেকে উঠে বসে তারপর পাশ ফিরতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু নাক্স ভূমিকা খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে। আপনার কজ হচ্ছে শুধু এটা যে আপনি শোয়া অবস্থায় পাশ ফিরতে পারছেন কিনা। যদি শোয়া অবস্থায় পাশ ফিরতে না পারেন, আপনার উঠে বসে তারপর পাশ ফিরতে হয়, সেক্ষেত্রে নাক্স ভূমিকা কিন্তু খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকবে। এই একটা সিমটম শুধু আপনাদের মাইন্ডে রাখতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আপনি কোমর ব্যথা বলেন, মেরুদণ্ডের ব্যথা বলেন, ঘাড়ের ব্যথা বলেন, এই সমস্যার থেকে সম্পূর্ণ নিরাময় পাবেন নাক্স ভূমিকা মেডিসিনের মাধ্যমে। আর যাদের লিভার ফাংশনে প্রবলেম হয়, ব্যথা করে লিভারের স্থানে, আপনি যদি কোনোভাবে জানতে পারেন যে তারা এক সময় যথেষ্ট পরিমাণ নেশা করত এবং মদ্যপান করত এবং অতিরিক্ত মশলাদার খাবার খেত, মানসিক চাপে থাকতো, এই হিস্ট্রিগুলো যদি আপনারা সঠিকভাবে আয়ত্ত করতে পারেন বা জানেন যে সে ব্যক্তি এরকমই ছিল, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি নাক্স ভূমিকা প্রয়োগ করাতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাবে। যে কোনো লিভার ফাংশনের যে কোনো প্রবলেম কিন্তু এক্ষেত্রে সলভ নাক্স ভূমিকা ধারায় সম্ভব। এবং যারা হিচকি দেয়, অনেকের হিচকি আসে ঝাল খাওয়ার পরে বা খাবার খাওয়ার পরে বা পানি খাওয়ার পরে, যে কোনো খাবার খাওয়ার পরে এক প্রকার একটা হিচকি আসে, সেটি থামতে চায় না, সেক্ষেত্রে কিন্তু প্রথমে আপনাদের বিবেচনায় আনতে হবে নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা কিন্তু সেক্ষেত্রে খুব সুন্দর রেজাল্ট দেয়। আবার অনেকে দেখা যায় মেডিসিন সেবন করতে করতে, যে কোনো সমস্যার জন্য মেডিসিন সেবন করতে করতে অতিরিক্ত পরিমাণে মেডিসিন সেবন করার ফলে কোনো একটা যদি রোগের উৎপত্তি হয়, সেক্ষেত্রে কিন্তু নাক্স ভূমিকাও খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে এবং অ্যান্টিডোট হিসেবেও সেক্ষেত্রে কাজ করে নাক্স ভূমিকা। ধরেন আপনি কোনো অ্যান্টিবায়োটিক আপনি সেবন করেছেন এবং সে অ্যান্টিবায়োটিকের ফলে আপনার শরীরে কোনো ক্ষতি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি নাক্স ভূমিকা প্রয়োগ করতে পারেন, ওই অ্যান্টিবায়োটিকের অ্যান্টিডোট হিসেবে কিন্তু নাক্স ভূমিকা কাজ করবে। তো বন্ধুরা, যারা প্রেগনেন্ট অবস্থায় মহিলারা ঘুম থেকে ওঠার পরে অনেকের বমির ভাব থাকে, বমির উদ্বেগ থাকে এবং এই সমস্যাটা ঘুম থেকে ওঠার পর থেকে একদম পুরো দিন যেন যায় না, ভেতর থেকে একটা বমির ভাব এবং একটা মাথা চক্কর দিয়ে ওঠে, একটা মাথা ঘুরালে যে অবস্থা, সে সেরকম একটা দুর্বলতা ভাব দেখে তার মধ্যে, সেক্ষেত্রে কিন্তু নাক্স ভূমিকা খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে। তবে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সে পূর্বে মশলাধারের খাবারের প্রতি আগ্রহী বা পাসপোর্ট জাতীয় খাবারের প্রতি আগ্রহী ছিল কিনা এবং মোবাইলের প্রতি, টেলিভিশনের প্রতি আসক্তি কেমন ছিল। সেই ক্ষেত্রে যদি আসক্ত পরায়ণ হয় সেই ক্ষেত্রে কিন্তু নাক্স ভূমিকা খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকবে। এবং যে মহিলারা মাসিক ঋতুস্রাব হতে দেরি করে কালো কালো স্রাব নিঃসরণ হয় এবং শরীরে ব্যথার অনুভূতি করে, কোমরে ব্যথা থাকে এবং
আহ, একটা অস্বস্তি বোধ হয়, মাথা ঘুরায় এবং রক্তশূন্যতা দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু যদি আপনি তাদের হিস্ট্রি বুঝতে পারেন যে তাদের খাবারের প্রতি কিরকম চিন্তাধারা ছিল এবং ঘুমের প্রতি কিরকম চিন্তাধারা ছিল, আসক্তি কেমন ছিল, তাদের মধ্যে কুষ্ঠবদ্ধতা আছে কিনা, ফাস্টফুড জাতীয় খাবারের প্রতি আসক্ত আছে কিনা। একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আপনার শরীরটাকে আপনি সঠিকভাবে নিয়ন্ত্রণ করেছেন কিনা, নাকি পুরোপুরি উল্টোভাবে চলাফেরা করেছেন। যদি আপনার শরীরটাকে আপনি পুরোপুরি নিয়ম শৃঙ্খলার মধ্যে না রেখে ব্যতিক্রমভাবে চলাফেরা করেন, সেক্ষেত্রে নাক্স ভূমিকাকে প্রথমে স্মরণ করা উচিত। সেটা যে সমস্যা হোক না কেন, অতিরিক্ত মশলাদার খাবার, অতিরিক্ত মানসিক চাপ, সেটি লেখাপড়া করে মানসিক চাপ হোক, অতিরিক্ত লেখাপড়ার চাপেও কিন্তু মানসিক প্রেশার আসে, সেই ক্ষেত্রে হোক, বা রাত্রে ঘুম সঠিক পরিমাণে না গিয়ে হোক, বা অতিরিক্ত মোবাইলের প্রতি বা টেলিভিশনের প্রতি আসক্তি থেকে হোক, এবং অতিরিক্ত আহারজনিত কোনো সমস্যার সৃষ্টি হোক, বা অতিরিক্ত মেডিসিন নেওয়ার পরে কোনো প্রবলেম হোক, এই ধরনের সমস্যাগুলো যদি আপনি সঠিকভাবে লক্ষ্য করতে জানেন, শরীরে যে কোনো প্রকারের সমস্যা হোক না কেন, যে কোনো রোগ হোক না কেন, আপনি যদি এই সিমটমগুলো সঠিকভাবে ওর মধ্যে দেখেন, রোগীর মধ্যে দেখেন, তাহলে আপনি মনে করবেন যে এটি নাক্স ভূমিকারই রোগী। এক ফোঁটা নাক্স ভূমিকা কিন্তু এই রোগীর জীবনটাকে পুরোপুরি পরিবর্তন করে দিতে পারে। এবার আমি নাক্স ভূমিকার আপনারা কতটুকু পোটেন্সি প্রয়োগ করতে পারবেন সে সম্পর্কে বলছি। আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব, নাক্স ভূমিকা 30 CH পোটেন্সি অথবা 200 পোটেন্সি বাইরে আপনারা যাবেন না। 1 পোটেন্সি বা মাদার টিনচার এগুলোতে ওগুলোতে গেলে কিন্তু আপনাদের ডাক্তারের পরামর্শ নিয়ে যাওয়াটাই বেটার। তবে 36 পোটেন্সি এবং 200 পোটেন্সি কিন্তু শরীরের জন্য খুব সুন্দর ভাবে রেজাল্ট দিয়ে থাকে। যদি 30 CH পোটেন্সি আপনারা প্রয়োগ করেন, তাহলে দিনে 3 বার আপনারা প্রয়োগ করতে পারবেন, সকালে 2 ফোঁটা, দুপুরে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা। নাক্স ভূমিকা কিন্তু লং টাইম নেওয়া কোনোভাবে সম্ভব না। আর যদি 200 পোটেন্সি আপনারা নেন, তাহলে 2 ফোঁটা সকালে, 2 ফোঁটা রাত্রে। তবে সবচেয়ে বেটার হয় আপনারা খুব দ্রুত এই বিষয়টাকে, মেডিসিনগুলো খুব দ্রুত ইউজ না করে আপনারা যদি শুধুমাত্র রাত্রে নিতে পারেন, অর্থাৎ নাক্স ভূমিকা কিন্তু রাত্রে ঘুমার সময় কিন্তু খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে। আমরা সবচেয়ে বেশিরভাগ নাক্স ভূমিকা রাত্রে ঘুমানোর সময় খাবারের আধা ঘন্টা পর হোক বা 1 ঘন্টা পর হোক, যখন রাত্রে ঘুমাতে যায়, খাবার তো রাত্রে আসলে ঘুমের 1 থেকে 2 ঘন্টা আগে খাওয়াই উচিত। খাবার খেয়ে সাথে সাথে ঘুমানো উচিত না। আর যখন ঘুমাতে যাবেন, তখন আপনি যদি ডাইরেক্টলি 30 CH হোক বা 200 পোটেন্সি হোক 2 ফোঁটা জিভে দিয়ে ঘুমিয়ে পড়েন, আপনার পুরো দিনটা খুব সুন্দর যাবে। এবং এটা আপনারা রাত্রে সেবন করে মিনিমাম 30 CH পোটেন্সি আপনারা 1 মাস সেবন করতে পারেন, কন্টিনিউ রাত্রে 2 ফোঁটা করে যদি আপনারা সেবন করেন। আর যদি 3 বার করে এটি সেবন করেন, সকালে 2 ফোঁটা, দুপুরে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা পাবে, তাহলে 15 দিনের বেশি আপনারা এটি সেবন করবেন না। আর যদি 200 পোটেন্সি আপনারা কন্টিনিউ রাত্রে সেবন করেন, সেক্ষেত্রে আপনারা এটি মিনিমাম 15 থেকে 20 দিন সেবন করতে পারেন। আর যদি আপনি সকালেও এবং রাত্রেও সেবন করতে চান, সেক্ষেত্রে আপনি 10 দিনের বেশি সেবন করবেন না। পোটেন্সি মেইন ফ্যাক্টর হচ্ছে পোটেন্সি আপনার যে কোনো রোগের। এই পোটেন্সি যদি আপনি সঠিকভাবে নির্ণয় করতে জানেন এবং নিজের মধ্যে প্রয়োগ করতে জানেন, তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা খুব সুন্দর রেজাল্ট পাবেন। অশ্বের সমস্যা বলেন, অজীর্ণতার সমস্যা বলেন, ধরেন হঠাৎ করে হলো, অর্থাৎ একুইট কেস, হঠাৎ করে হলো, আপনার হঠাৎ ডিসেন্ট্রি হলো, এটা তো খুব দ্রুত ভালো হতে হবে। সেই ক্ষেত্রে আপনার 30 CH পোটেন্সি 3 ঘন্টা পর পর 1 ফোঁটা করে আপনারা প্রয়োগ করতে পারেন। দেখবেন 4-5 বার প্রয়োগ করার পরে আপনারা অটোমেটিকলি সুন্দর রেজাল্ট পাবেন। পরে বন্ধ করে দিবেন, দিনে 3 বার প্রয়োগ করবেন। ঠিক এইভাবে বিষয়গুলোকে বুঝে তারপর প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু 200 পোটেন্সি কোনোভাবে নেওয়া যাবে না, কারণ 200 পোটেন্সি বারংবার প্রয়োগ করা যায় না। তবে যাদের অনেক পুরনো সমস্যা, অর্থাৎ ক্রনিক কেস, সেক্ষেত্রে যদি কন্টিনিউ রাত্রে ঘুমার সময় আপনারা মেডিসিন প্রয়োগ করেন, তাহলে কিন্তু খুব বেটার রেজাল্ট পাবেন। আস্তে আস্তে হবে, কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে এই রেজাল্ট হবে। তো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপবেন, যাতে আমি আরো নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।